আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভাবতাছো যে মোবাইলে তোমরা ফেসবুকের জন্য রিলস ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছো, এই ভিডিও শুধু তাদের জন্য। সঠিক নিয়মে ভিডিও বানিয়ে অন্যের ভিডিওতে রিয়েকশন দিয়ে তুমিও পাবে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করতে। কিন্তু ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমিও পারবে। তো বন্ধুরা, আমি ভিডিও কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করেছি, তোমরাও চাইলে ক্যাপকার্টেও করতে পারো। তো অন্য ভিডিওতে তোমরা ক্যাপকার্টে করতে চাও, আমি ওই ভিডিওতে তোমাকে দেখাবো কিভাবে ক্যাপকার্টে তোমরা ভিডিও এডিট করে এভাবে ভিডিও তৈরি করবে। তো সর্বপ্রথম তোমার একটা বড় ভিডিও লাগবে, সেই ভিডিওটা তুমি তোমার নিচে প্রথম বসিয়ে দেবে। তারপরে এখান থেকে তুমি স্কিপ করে এখান থেকে পিক অপশনে ক্লিক করবে। পিক অপশনে ক্লিক করে এখান থেকে তোমার যে ভিডিওর সাথে লোড করবে সেই ভিডিওটা এখানে নিয়ে আসবে। তো আমার একটা ভিডিও 17 সেকেন্ড আমি অলরেডি ভিডিওটা সেট করে রেখেছি, সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কিন্তু একটু লম্বা একটু বড় আছে, এই জন্য উপরে আর নিচে কাটতে হবে। তো ভিডিওটা একটু প্লে করে ট্রাই করে দেখলাম ভিডিওটা চলে কিনা। দেখতেছি ভিডিওটা চলতেছে। এখন এখান থেকে আমি ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে সাউন্ডটাকে এখানে কমিয়ে একবার জিরো করে টিকমার্কে ক্লিক করবো। টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে আমার খুঁজে বের করতে হবে ক্রপ অপশন। তো ক্রপ অপশন আমার সামনে আছে, ক্রপে ক্লিক করার পরে এখান থেকে উপর থেকে টেনে নিচে নিয়ে যাবো। আবার নিচ থেকে টেনে উপর দিকে নিয়ে গিয়ে এখানে যে বাড়তি যে অংশগুলো আছে এই অংশগুলো আমার কেটে ফেলে দিতে হবে। তো এখানে আমার পরিমাণ মতো ভিডিওটা যতটুকু রাখা দরকার এতটুকু রেখে এখান থেকে টিকমার্কে ক্লিক করে ভিডিওটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিলাম। তারপর ভিডিওটাকে টেনে একটু উপরে তুলে এবার আমার পুরো স্ক্রিনে ছড়িয়ে দিতে হবে যতটুকু আমার দরকার। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি যখন ভিডিওটা কাটার পরে যখন তুমি ভিডিওটা টেনে লম্বা করবে, দেখবে যেমন নিচে যে ভিডিওটা তুমি সেভ করছো সেম ভিডিওর সাথে যেমন একটু যাতে সাইডগুলো দেখা যায়, তাহলে তোমার নিজের ভিডিওগুলো তুমি চালাতে পারবে যে ভিডিওর মালিক আমি। আমি কিন্তু আমার ভিডিওটা একদম লং করি না, একটু হালকা ছোটো করে রাখছি যাতে আমার নিচে যে ভিডিওটা সেভ করছি সেই ভিডিও লেয়ারটা যাতে উপর থেকে দেখা যায়। তো এখন আমার যে ভিডিওর সাথে আমি রিয়েকশন দিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে একটু লম্বায় বড়, তার জন্য ভিডিওটাকে কেটে একদম ছোটো করে এখান থেকে টিকমার্কে ক্লিক করে ভিডিওটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিলাম। এবারে ভিডিওটাকে একটু টেনে লম্বা করে তারপরে ওই ভিডিওর সাথে একসাথে জোড়া লাগাতে হবে। তো দেখো আমার ভিডিওটাকে আমি আস্তে আস্তে করে লেয়ার টিপে আস্তে আস্তে করে আমি পুরো স্ক্রিনে ছড়িয়ে দিতেছি। তো ভিডিওটাকে একটু ছোটো করে যাতে এইভাবে সেভ করতে হবে যাতে আমার সাইডের নিচের যে ভিডিওটা আমি আগে দিয়েছিলাম সেই ভিডিওটা যাতে দেখা যায়, তাহলে আমার ভিডিওটা অরিজিনাল হবে। না হলে কিন্তু এই ভিডিওতে যে কোনো সময় কপি আসবে। তো এই নিয়মগুলো যদি তোমরা না বুঝে তোমরা ভিডিও বানাও, তাহলে কিন্তু যে কোনো সময় তোমার আইডি থেকে তোমার ভিডিওটা ডিজেবল হয়ে যেতে পারে, আমার আইডিও না খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, সুন্দরভাবে ভিডিও বানালে আজীবনে কিন্তু কপি আসবে না। দেখো সে আগের যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওর উপরে কিন্তু চাইনিজ লেখাগুলো একদম ক্লিয়ার এবং বেশি রয়েছে। এখন যদি এই লেখাগুলো যদি স্ক্রিনে থাকে তাহলে যে কোনো সময় আমার আইডিতে কোনো সমস্যা হতে পারে। তাই এই ভিডিওর ক্যাপশন হিসাবে যেটা আমার যোগ করা দরকার সেই ক্যাপশনটা অলরেডি আমি আগে এখানে যোগ করে ফেলেছি। সেই ক্যাপশনে আমি দেখছি যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সব কিছু সম্ভব। আসলে এই ভিডিওটাতে দেখিয়েছি যে একটা মানুষ কীভাবে এক দুইটা হাত ছাড়া তার নিজের কাজকামগুলো সে নিজে করতে। সেই ভিডিওর রিয়েকশনটা আমি নিজেই দিয়েছি এবং এর থেকে যে ক্যাপশনটা বলবে সেই ক্যাপশনটা আমি ভিডিওর মাঝখানে একদম মাঝামাঝি অবস্থায় এক লেয়ারের মাধ্যমে লেখাটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে লেখাটাকে ছোটো করে একদম ক্লিয়ারভাবে একদম ভিডিওর মাঝখানে সুন্দর করে বসিয়ে দিলাম। তোমার ভিডিওর টাইটেল অনুযায়ী তোমার ভিডিওর ক্যাপশনটা এইভাবে বসবে। মাঝখানে এখানে বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভিডিওটাকে এখানে টিকমার্কে ক্লিক করে তোমার যেই লেখাটা তুমি এখানে লিখেছো সেই লেয়ারটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও শেষ প্রান্তে নিয়ে যাবে। তখন কি হবে, ভিডিওটা যখন তুমি প্লে করবে তখন লেখাগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে চলবে। তখন সেই ভিডিওটা মনে করো দেখতেও সুন্দর লাগবে এবং ভিডিওর প্রমাণস্বরূপ হিসাবে তোমার নিজের বলে তুমি দাবি করতে পারবে। তো আমি এখান থেকে জাস্ট একটু প্লে করে ট্রাই করছি দেখি ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। না, আমার ভিডিওতে কোনো সমস্যা নেই, তোমারটাও তুমি অন্য ট্রাই করে দেখবে। প্রত্যেকটা স্টেপ একদম সুন্দরভাবে তোমরা করলে খুব সহজে তুমি ঘরে বসে অন্যের ভিডিওর সাথে রিয়েকশন দিয়ে তুমি ভাইরাল হয়ে তোমার আইডি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে, ভিডিওটা টানাছাড়া করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তুমিও পারবে। এটা কোনো কঠিন কাজ না, একদম সহজ ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ভিডিওটা এডিট করছি। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এডিট করা আমি কমপ্লিট করছি। এখান থেকে আমি আবার ট্যাক্সে ক্লিক করে এখান থেকে এডিট ট্যাক্সে ক্লিক করে এখানে আমি আমার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে বসাবো। তার জন্য আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে এখানে আমার যে অরিজিনাল যে আমার আইডি যে নামটা আছে সেই নামটা এখানে লিখবো। ক্লিয়ারের জন্য একটু আটকে রয়েছে, এই জন্য সবার কাছে সরি। তো একটু অপেক্ষা করো বন্ধুরা, আমি কিন্তু আমার আইডিতে কিন্তু নামটা লেখার জন্য পেনে ক্লিক করছি। এবার কিন্তু আমার পুরোপুরি পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে তুমি ক্লিক করার পরে এখান থেকে তোমার যে আইডির যেই চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবে। তো আমি ভিডিওটা আরেকবার প্লে করে দেখছি ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। না, আমার ভিডিওতে কোনো সমস্যা নাই। তারপর আমি আবার পেন আইকনে ক্লিক করবো। ট্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে পেন আইকনটা আসবে। পেন আইকনটা আসলে আমি কিন্তু এখানে আমার চ্যানেলের যে নামটা সেই নামটা কিন্তু লিখে দেবো। তো জাস্ট এখানে সেই পেজটা চলে আসছে। এখান থেকে আমি পেন আইকনে ক্লিক করার জন্য করতেছি, নেটের জন্য একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি সবার কাছে সরি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কোনো টানাছড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখেন পেন আইকনে ক্লিক করার পরে কিন্তু অলরেডি কিন্তু আমার সেই পেজটা খুলে গেছে। এখানে কিন্তু আমার চ্যানেলের জন্য আমি যেই নামটা নির্বাচন করেছি সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তো ভিডিওটা একটু সমস্যা হচ্ছে কারণ নেটের সমস্যার কারণে ভিডিওটা একটু পর আটকে যাচ্ছে। তো এখানে জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা বসিয়ে দিলাম, টিম আলামিন রাবিয়া। লেখার পরে এই লেখাটাকে একটু ছোট করে আমি একদম কোনায় বসিয়ে দেবো। একদম ভিডিওটা আছে ভিডিওটা একবার কোনায় ছোটো করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এবার ভিডিওটার যে লেয়ারটা পুরো লেয়ারের সাথে এই লেখাটা জুড়ে দেবে। এই লেখাটা একদম সমান তালে একদম কোনায় বসিয়ে দেবেন। আপনাদের
চ্যানেলের যে নাম থাকবে সেই নামটা একদম সুন্দর করে কোনায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে লেখাটা, সেই লেখাটা একদম ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবেন। তখন কী হবে, আপনি ভিডিওটা প্লে করলে আপনার পুরো ভিডিওর সাথে লেখাটা জুড়ে যাবে। তখন কোনো কপি আসবে না, কোনো সমস্যা হবে না। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওর সাথে কিন্তু পুরোপুরি লেখাটা কিন্তু একবার অ্যাডজাস্ট করে ফেলেছি। আপনার আইডি মোতাবেক আপনার ভিডিও টাইটেল অনুযায়ী এখানে ক্যাপশনটা মাঝখানে বসিয়ে, উপরের সাইডে আপনার চ্যানেলের নামটা বসিয়ে, সুন্দর করে ছোটো করে একদম টপ করে একটা কোনায় বসিয়ে দেবেন। তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে জিনিসটা মনে করো রেডি। এখন আমি এখানে সেভের পরে ক্লিক করলে একটা অ্যাড আসবে, একটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। তো ভিডিওটা আরেকবারের জন্য প্লে করে দেখছি ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। না, আমার ভিডিওতে কোনো সমস্যা নেই। আপনারা প্রায় সুন্দর করে পরেরবার প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিওটা প্লে করে দেখবেন কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। থাকলে এই টাইমে একবারই আপনারা ভিডিওটাকে একদম কমপ্লিট করে তারপরে সেভ ক্লিক করবেন। আমার ভিডিওটা কমপ্লিট, আমি এখানে সেভের পরে ক্লিক